জাতীয় বাজেটে সাধারণ মানুষের চোখ থাকে কোন পণ্যের দাম বাড়লো বা কমলো তা নিয়ে। অর্থনৈতিক সচল নিত্যপণ্যের দাম সহনীয় ও দেশের শিল্প সুরক্ষায় প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের নতুন শুল্ক ও ছাড় দেওয়ার প্রস্তাব থাকছে। বাজার স্থিতিশীল ও মূল্যস্ফীতি লাগাম টানতে ৩০টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উৎসে কর কমানো হচ্ছে। ফলে পেঁয়াজ, রসুন, চাল, আলু, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের দাম কমতে পারে। দাম কমার তালিকায় আছে গুঁড়া দুধ, ল্যাপটপ, ইলেকট্রিক মোটরসাইকেল, দেশি মোটরসাইকেল, ডেঙ্গু পরীক্ষা কিট সহ ক্যান্সার চিকিৎসা। দাম বাড়ার ক্ষেত্রে বড় চমক থাকছে সংসদ সদস্যদের গাড়িতে। এবার থেকে তাদেরকেও কর দিতে হবে। এছাড়া দাম বাড়তে পারে মোবাইল সিম কার্ড, মোবাইলে কথা বলার খরচ, সিগারেট, কোমল পানীয়, ফ্রিজ, এসি সহ বিলাস পণ্যের। বাড়তি তালিকায় আছে পানির ফিল্টার, এলইডি বাল্ব, জেনারেটর, নিরাপত্তা ও হাসপাতালের সরঞ্জাম। দর্শক, বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। জানাবেন যে বাজেট নিয়ে সাধারণ মানুষ কি প্রত্যাশা করছেন? আপনারা যেমনটি আমরা নিউজে শুনছিলাম যে সাধারণ মানুষের যে বিষয়টি এখন পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে, যেগুলো নিত্যপণ্য দ্রব্য সেগুলোর দাম যেন কমানো হয় এবং সেগুলোর দাম যেন একটা নিয়ন্ত্রণে আনা হয়, এমনটাই কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষের। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আমরা বাজারে বিভিন্ন অংশে ঘুরে দেখেছি, বিভিন্ন অংশে আমরা কথা বলেছি। আমরা চাল বিক্রেতাদের সঙ্গে কথা বলছি, চাল ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, আদা রসুন বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের ক্রেতা বিক্রেতাদের উভয়ের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে প্রত্যেকেরই একটা মূল চাওয়া রয়েছে যে বাজেটে অবশ্যই যেন নিত্য পণ্যের দাম কমানো হয় এবং যেসব পণ্য বিলাসী রয়েছে, যেসব পণ্য সাধারণ মানুষের প্রতিদিনকার প্রয়োজনের তালিকার মধ্যে নেই, সেই সব পণ্য সরকার চাইলে শুল্ক বাড়াতে পারে। সেসব পণ্যে যদি দাম বাড়ানো হয় সেভাবে তারা প্রভাবিত হবে না। তবে সাধারণ মানুষ বলছে যে নিত্য পণ্য, চাল ডাল সব বিভিন্ন জিনিসের দাম যাতে কমাতে হয়। আমরা এই মুহূর্তে একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। এই যে আসন্ন যে বাজেট রয়েছে সেই বাজেটে আসলে কোন বিষয়গুলো যদি সরকার কমায় বা আপনাদের প্রত্যাশাটা কি? সরকারের কাছে একটাই বিনোদন আবেদন যে আমরা সাধারণ পাবলিক যেন দিনে যা কামাই করি এই কামাই দিয়ে সংসারটা সুন্দর মতো চালানো যায় সেই ব্যবস্থাটা যেন করে। আর যেরকম পণ্যর দাম যেরকম বাড়তেছে এই বাড়া থেকে এই বাজেটে জানি বাড়ার চেয়েও কমায় সেই আশাই করি। কারণ চালের দাম যেভাবে বাড়ছে, আলুর দাম যেভাবে বাড়ছে, তেলের দাম যেভাবে বাড়ছে, এরকম যদি বাড়তে থাকে আমরা না খেয়ে মরতে হবে। কারণ আমরা দৈনিক কামাই করে দিনে 500-600 টাকা কামাই হয়, সেই কামাই দিয়ে সংসার চলে না। আজকাল দিনে আপনি একটা সাধারণ বেতন, সর্বনিম্ন বেতন 10 থেকে 12 হাজার টাকা। তো একটা বাসা ভাড়াই নিত্যপণ্য যেসব দ্রব্য রয়েছে সেগুলোর দাম কমানোর আপনাদের? জি, সেগুলো আশা করছি দাম কমানো, যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমালে সবচেয়ে বেটার হয়। আমরা যেমনটি শুনছিলাম বলছিলেন যে নিত্যপণ্যের যে পণ্যগুলো রয়েছে, চাল ডাল, তেল, ভোজ্য তেল, তারপরে আরও মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে যারা এই জ্বালানি তেল এটারও আসলে এটাও যদি দাম কমানো হয়, সম্ভব হয়, তাহলে এটাও আসলে সাধারণ সব কিছুর উপর যেহেতু একটা প্রভাব রয়েছে তাতে সাধারণ মানুষের স্বস্তি আর একটু ফিরবে। এই ছিল আফসানা আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।